আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 5 মিনিট মেডিকেল চ্যানেল। আজকে আমরা শিখবো ইসিজি দিয়ে কিভাবে কার্ডিয়াক কন্ডিশনগুলো ডায়াগনোসিস করা যায়। মোস্টলি প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলো আমরা ডায়াগনোসিস শিখবো এবং নর্মাল ইসিজি রিডিং যেটা আগে লেকচারে দেখানো হয়েছে সেগুলোকে আমরা একটু প্রুফ রিডিং করে দেখব। তাহলে চলুন শুরু করি আমরা ইসিজি ডায়াগনোসিস। What are the diseases diagnosed by looking at an ECG? Very important. Number one, normal ECG can be diagnosed. Also tachycardia or bradycardia, chamber enlargement, myocardial ischemia or infarction, different types of arrhythmias, different types of heart blocks, drug effect such as digoxin, extracardiac abnormalities such as electrolyte imbalance, and exercise ECG or ETT to see any coronary arterial diseases. Okay, here a normal ECG consists of a normal P wave, which means atrial beat, followed by QRS complex and S and T wave that indicates ventricular beats. So it's a normal ECG and all leads are within normal limit. Here showing a smaller view of P wave, QRS complex, T wave. It's the normal wave, and the E wave, it's the abnormal wave. Usually it's present in hypokalemia. এটা আমরা একটু পরেই দেখব। এখানে একটি ট্যাকিকার্ডিয়ার ছবি দেখানো হয়েছে। যে ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে আমরা জানি যে লার্জ যে স্কোয়ারগুলো আছে, লার্জ স্কোয়ারকে 300 স্কোয়ারকে যতগুলো প্রতিটা আর ওয়েভ কিউআরএস কমপ্লেক্স একটি যতটুকু ডিস্টেন্স ক্রস করেছে তাকে ভাগ দিলেই আমরা মোটামুটি হার্ট রেট পেয়েছি। এখানে দেখানো হয়েছে যে প্রতিটা হার্টবিট 1.5 স্কোয়ার ক্রস করেছে, সুতরাং 300 লার্জার স্কোয়ার ডিভাইডেড বাই 1.5 ইকুয়াল টু 200 বিট পার মিনিট। এখানে ট্যাকিকার্ডিয়াকে দেখানো হয়েছে। আমরা জানি যে হার্ট রেট যদি মোর দ্যান 100 হয়, দ্যাট ইজ কল্ড ট্যাকিকার্ডিয়া। এখানে ব্র্যাডিকার্ডিয়া দেখানো হয়েছে। ব্র্যাডিকার্ডিয়া 300 স্কোয়ারে এবং প্রতিটা হার্টবিটের মাঝখানে ডিস্টেন্স অ্যাবাউট 6 লার্জ স্কোয়ার, সো 300 বাই 6 ইকুয়াল টু 50 বিট পার মিনিট, সো ইটস ব্র্যাডিকার্ডিয়া। এখানে সাইনাস ট্যাকিকার্ডিয়া দেখানো হয়েছে। সাইনাস ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে ইউজুয়ালি নর্মাল হার্টের যে রেট রিদম আছে একই রকম থাকবে, কি শুধুমাত্র এখানে রেটটা এক্সেস থাকবে। ডেফিনিশন এখানে বলা হয়েছে যে হার্ট রেট ইউজুয়ালি মোর দ্যান 100 বিটস পার মিনিট, অল ওয়েভস, PR ইন্টারভেল, ST সেগমেন্ট, QT ইন্টারভেল, অল আর নর্মাল অ্যান্ড রিদম ইজ রেগুলার, দ্যাট ইজ কল্ড সাইনাস ট্যাকিকার্ডিয়া। এখানে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া দেখানো হয়েছে। সাইনাস ব্র্যাডিকার্ডিয়াও অনেক সাইনাস ট্যাকিকার্ডিয়ার ঠিক অপোজিট। এখানে হার্ট রেটটা ইউজুয়ালি নর্মালের চেয়ে কম থাকবে, লেস দেন 60 বিট পার মিনিট, বাট অল ওয়েভস, PR ইন্টারভেল, ST সেগমেন্ট, QT ইন্টারভেল আর নর্মাল অ্যান্ড রিদম ইজ রেগুলার। ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা 10 সেকেন্ড রুল দেওয়া আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। মোস্ট অফ দ্য ইসিজিতে ইউজুয়ালি 10 সেকেন্ড রিদম থাকে পার পেজের ক্ষেত্রে। তাহলে আমরা যদি একটা হার্ট রেটকে কাউন্ট করতে চাই, তাহলে একটা পেজের মধ্যে কতগুলো আর ওয়েভ আছে আমরা আর ওয়েভকে কাউন্ট করতে পারি। তাহলে আর ওয়েভ যতগুলো পাবো ততগুলোকে 10 সেকেন্ডকে মিন করছে, সুতরাং তাকে যদি আমরা 6 দিয়ে গুণ দিই তাহলে 10 × 6 ইকুয়াল টু 1 মিনিট, তাহলে আমরা টোটাল হার্ট রেট পেয়ে যাব। এটা রেগুলার এবং ইররেগুলার বোথ টাইপ অফ হার্ট রেটের ক্ষেত্রেই অ্যাপ্রোপ্রিয়েট হবে। দিস মেথড ওয়ার্কস ওয়েল ফর অলসো ইরেগুলার রিদমস। তাহলে এখানে আমরা একটা ইসিজি দেখি, একটু দেখতে বিজায়ার টাইপ ইসিজি মনে হচ্ছে, তাহলে এটার হার্ট রেট কত হবে। এর ক্ষেত্রে সেম, আমরা এই থেকে এই পর্যন্ত টোটাল যে আর ওয়েভগুলো আছে সেগুলোকে কাউন্ট করতে পারি। তাহলে এখানে এক স্ট্রিপে টোটাল আর ওয়েভ দেওয়া আছে 33, সুতরাং 33কে যদি আমরা 6 দিয়ে গুণ দিই তাহলে 198 বিট পার মিনিট হার্ট রেট চলে আসবে। আসুন এখন আমরা কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন ডিজিজ দেখি। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি শুরুতে দেখানো হয়েছে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বোঝার উপায় হলো যে V1 ওয়েভের ক্ষেত্রে যে S ওয়েভটা থাকবে এবং V6 এ যে R ওয়েভটা থাকবে, এই দুটার যোগফল করলে ইউজুয়ালি মোর দ্যান 35 মিলিমিটার হবে, এবং আর ওয়েভ ইন দ্য V5 or V6 এ ইউজুয়ালি মোর দ্যান 26 মিলিমিটার হবে। ইটস দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর। আমাদের দেশে লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের যে কজগুলো আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে সিস্টেমিক হাইপারটেনশন যদি থাকে, এছাড়া ভালভেউলার যদি ডিজিজ থাকে, তাহলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে। এখানে দেখানো হয়েছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখানে একটা স্মলার ছবিও আছে এবং ইসিজি ছবি আছে দেখানোর জন্য। ইউজুয়ালি টল আর ওয়েভ ইন V1, it's very important, usually more than 7 millimeter. If also deep S in the V5 and V6.
V5 and V6, and RS ratio in V1 is usually more than 1. It's very important. এখানে একটা ছবিতে দেখানো হয়েছে ইউজুয়ালি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে এসটি ডিপ্রেশন থাকে, সেটা কনকেভিটিটা ডাউনওয়ার্ডস থাকে, সেটাও দেখানো হয়েছে। এখানে বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি থাকে তাহলে ইউজুয়ালি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দুইটার ফিচারই একই সাথে আসবে এবং তার সাথে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন থাকবে। এখানে রাইট অ্যাক্সিস ডেভিয়েশনটা দেখানো হয়েছে। এখানে আরও একটা ইউজুয়ালি টলার থাকবে, সেটাও দেখানো হয়েছে যে আরও এফ টলার, আরও এফ টলার, আরও এফ টলার। ইটস ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। ইটস দ্য রাইট এট্রিয়াল হাইপারট্রফি। রাইট এট্রিয়াল হাইপারট্রফি যেহেতু এট্রিয়াল কন্ট্রাকশন মেইনলি পি ওয়েভকে মিন করে, সেখানে পি ওয়েভটা ইউজুয়ালি লার্জার থাকবে। এখানে টল্ড পি ওয়েভটা দেখানো হয়েছে, ইজ ইউজুয়ালি মোর দ্যান 2.5 মিলিমিটার এবং বেটার সিন ইন দ্য লিড 2, লিড 3 অ্যান্ড এভিএফ, অলসো সামটাইমস ইন দ্য V1। আর টল পিকে ইউজুয়ালি বলা হয় পি পালমোনারি। এখানে পি বলতে পিকড বোঝানো হয়েছে, যে পালমোনারি ইউজুয়ালি আমরা জানি যে রাইট সাইডকে মিন করে, সুতরাং পিকড পালমোনারি জন্য একে পি পালমোনারি বলা হয়। তাহলে আমরা এখন দেখে নিই তাহলে লেফট এট্রিয়াল হাইপারট্রফিতে কী হবে। সেখানেও পি ওয়েভটা ওয়াইডার হবে, ইউজুয়ালি মোর দ্যান 0.12 সেকেন্ড, এবং পি ওয়েভ মে বি নস্ট অর বাইফিট। দেখতে অনেকটা এম অক্ষরের মতো মনে হতে পারে, একে পি মাইট্রালি বলা হয়। পি ম্যানস পিট মাইট্রালি। আমরা জানি যে মাইট্রাল ভার্বটা ইউজুয়ালি লেফট সাইডে থাকে, সুতরাং লেফট সাইডের যদি হাইপারট্রফি হয় তাহলে তাকে পি মাইট্রালি বলা হবে। এখানে একটা বলা আছে যে পি ইন দ্য V1 ইজ ইউজুয়ালি ফেসিক থাকবে এবং প্রমিনেন্ট থাকবে ডিপ নেগেটিভ ডিফ্লেকশন দ্বারা। এখানে ছবিতে নস্ট পি ওয়েভ আছে সেটা দেখানো হয়েছে এবং ওয়াইডার পি ওয়েভকে দেখানো হয়েছে এবং লাস্টেরটা দেখানো হয়েছে বাইফেসিক পি ওয়েভ। অল আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লেফট এট্রিয়াল হাইপারট্রফি অর পি মাইট্রালি। এখানে ইস্কেমিয়া অ্যাকিউট অ্যান্টিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন দেখানো হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি কন্ডিশন। এক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো দেখতে হবে, এসটি এলিভেশনটা ইউজুয়ালি লিড 1-এ পাওয়া যায়, যেখানে এসটি এলিভেশন দেখানো হয়েছে, এবং এভিএল এর ক্ষেত্রে যেখানে এভিএল এর ক্ষেত্রে এলিভেশন আছে, এবং V2 টু V6 এর ক্ষেত্রে এখানে V2, V5, V3, V6 এর ক্ষেত্রে এসটি এলিভেশন আছে, সেগুলো দেখানো হয়েছে। এবং তার সাথে প্যাথোলজিক্যাল কিউওয়েভ ইউজুয়ালি লিড 1-এর ক্ষেত্রে, এখানে প্যাথোলজিক্যাল কিউওয়েভ ইউজুয়ালি লিড 1-এর ক্ষেত্রে, এভিএল এর ক্ষেত্রে এবং V2 টু 6 এর করেসপন্ডিং লিডগুলোতে প্যাথোলজিক্যাল ডিপার কিউওয়েভ পাওয়া যেতে পারে। ইটস এ মোস্ট কমন ইমার্জেন্সি কন্ডিশন ইন কার্ডিয়াক কন্ডিশন। এটা নিয়ে পেশেন্ট আসতে পারে, ইউজুয়ালি চেস্ট পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, হুইচ রেডিয়েটস টু লেফট সাইড অফ দ্য আর্ম অর জ। ওকে, এখানে আমরা এখন দেখব অ্যাকিউট ইনফিরিয়র এমআই এর ক্ষেত্রে পেশেন্টের প্রেজেন্টেশন কী থাকতে পারে। সেখানেও এসটি সেগমেন্টের এলিভেশন থাকে ইউজুয়ালি ক্ষেত্রে V2, L2, L3 অ্যান্ড AVF এর ক্ষেত্রে। এখানে সেটাই দেখা হয়েছে, L2 এর ক্ষেত্রে এসটি এলিভেশন দেখানো হয়েছে এবং L3 এর ক্ষেত্রে এসটি এলিভেশন দেখানো হয়েছে, অ্যান্ড অলসো AVF। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এসটি ডিপ্রেশন থাকতে পারে AVL এর ক্ষেত্রে। আমরা এখানে দেখে নিই যে এসটি ডিপ্রেশন আছে এভিএল এর ক্ষেত্রে এবং V1 এর ক্ষেত্রে এসটি ডিপ্রেশন আছে, সেইগুলো দেখানো হয়েছে। এটা হলো অ্যাকিউট ইনফিরিয়র এমআই এর ফেচার। অ্যাকিউট ইনফিরিয়র এমআই এর ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ইউজুয়ালি এক্ষেত্রে ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে, সেটা একটু মনে রাখতে হবে। দেখানো হয়েছে যদি একটা পেশেন্টের অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া থাকে তাহলে প্রেজেন্টেশনগুলো যা হয়, সেক্ষেত্রে মোস্ট কমনেস্ট প্রেজেন্টেশন থাকে টি ওয়েভ ইনভার্সন। এখানে যে টি ওয়েভ ইনভার্সনগুলো দেখানো হয়েছে, টি ওয়েভ ইনভার্সন, এবং এসটি সেগমেন্টের ক্ষেত্রে ডিপ্রেশন থাকতে পারে। এখানে এসটি সেগমেন্টের ডিপ্রেশন দেখানো হয়েছে, এসটি সেগমেন্টের ডিপ্রেশন থাকতে পারে। এই ক্ষেত্রে পেশেন্টের অ্যানজাইনাল পেইন থাকে এবং হুইচ মে বি মোস্টলি রিভার্সিবল কন্ডিশন। এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হলো অ্যাকিউট পেরিকার্ডাইটিস। আমরা জানি যে অ্যাকিউট পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে কিছু ইনফ্লামেটরি কজ থাকতে পারে, অথবা পোস্ট এমআই এর ক্ষেত্রে যদি ভেন্ট্রিকুলার রাপচার হয় তাহলে অ্যাকিউট পেরিকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। এখানে শুধু একটা পয়েন্ট মনে রাখলেই হয় যে এসটি সেগমেন্টে এলিভেটেড থাকে মোস্ট অফ দ্য লিডে। এটা লিড 1, লিড 2, AVF, AVL, V4, 5, 6 এবং আপরাইট টি ওয়েভ থাকে। ইটস ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। এখানে এসটি এলিভেশন, এসটি এলিভেশন মোটামুটি মোস্ট অফ দ্য লিডের ক্ষেত্রেই এসটি এলিভেশন আছে, এগুলো দেখানো হয়েছে। অ্যাকিউট পেরিকার্ডাইটিসের ফিচার পাওয়া যায়। অ্যাকিউট পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে পেশেন্টের ইম্পর্টেন্ট যেসব ফাইন্ডিংসগুলো পাওয়া যায়, শার্প চেস্ট পেইন পাওয়া যায়, শার্প কাটিং চেস্ট পেইন।
এখানে সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া আর এসভিটিকে দেখানো হয়েছে। এটার সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হলো অ্যাবসেন্ট পি ওয়েভ থাকবে, রিদমটা মোস্টলি রেগুলার থাকবে, কিন্তু কিউআরএস কমপ্লেক্সটা ভেরি ন্যারো থাকবে এবং হার্ট রেট ইজ ইউজুয়ালি ভেরি হাই। এখানে বলা হয়েছে যে ইউজুয়ালি 150 থেকে 250, 150 টু 250 বিটস পার মিনিট হতে পারে। ইটস এ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া। আর যদি ভেন্টিকুলার টেকিকার্ডিয়া থাকে, সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়ার মতোই পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে, ডিসোসিয়েটেড পি ওয়েভ মে বি সিন ইন সাম কেসেস। কিউআরএসটা এখানে ব্রড থাকবে, কিউআরএসটা এখানে ব্রড থাকবে এবং হার্ট রেট থাকবে মোর দেন 100, এখানে 140 থেকে 220 পর্যন্ত হতে পারে। এখানে ছবিতে দেখানো হচ্ছে যে কিউআরএস কমপ্লেক্সটা ইউজুয়ালি ব্রড এবং অ্যাবসেন্ট পি ওয়েভ। এখন আমরা দেখব অ্যাট্রিয়াল ফ্ল্যাটার। এটা আগের লেকচারেও দেখানো হয়েছিল, আমরা এখানে দেখি। এখানে বলা হয় যে এটা চেনার সবচেয়ে সহজ উপায় হলো সটুথ অ্যাপিয়ারেন্স অফ দি পি ওয়েভ, যাকে করাতের মতো দেখতে মনে হবে। পি ওয়েভস আর রিপ্লেসড বাই ফ্ল্যাটার অর এফ ওয়েভস অ্যান্ড আর যে ইন্টারভাল রিদম আছে সেটা রেগুলার থাকবে এবং ইরেগুলারও থাকতে পারে যদি কোনো কারণে ব্লক থাকে। অ্যাট্রিয়াল ফ্ল্যাটার। এখন আসলে আমরা দেখিনি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটাও সুপ্রাভেন্টিকুলার বা ভেন্টিকুলার টেকিকার্ডিয়ার মতো পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে, কিন্তু এখানে হার্ট রেট ভেরি হাই থাকে, ইউজুয়ালি মোর দ্যান 100 থাকে এবং মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে হার্ট রেট ইরেগুলার থাকে। ইটস এ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আমাদের দেশে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের জন্য যেসব কজগুলো আছে তার মধ্যে সিস্টেমিক হাইপারটেনশন, থাইরোটক্সিকোসিস, মাইটাল স্টেনোসিস, এগুলো হলো মোস্ট কমন। এখানে দেখানো হয়েছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনটা একটু অন্যান্য ক্লিনিক্যাল কন্ডিশন থেকে একটু ডিফারেন্ট, কারণ এই কন্ডিশনে পেশেন্টকে আপনি যদি এক্সামিন করতে যান, পেশেন্টকে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ইজ লাইক এ ডেথ পেশেন্ট মনে হতে পারে এবং ইসিজিটা একটু বিজায়ার টাইপের, ওয়াইড অ্যান্ড বিজায়ার হতে পারে। এখানে বলা হয়েছে যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হলো ওয়াইড অ্যান্ড বিজায়ার কিউআরএস কমপ্লেক্স থাকবে, ইরেগুলার হার্ট রেট রিদম থাকবে, পি কিউআরএক্স অ্যান্ড টি ওয়েভস ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকে এবং নর্মাল যে ইসিজি রিদম থাকে তার কোনো কিছুর সাথে এখানে আপনি সামঞ্জস্য বা সিমিলারিটি খুঁজে পাবেন না। এবং আগে বলা হয়েছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ইজ লাইক এ ডেথ। এখন আসলে আমরা দেখে নিই ভেন্ট্রিকুলার একটোপিক। ভেন্ট্রিকুলার একটোপিকও সেম, পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে, কিউআরএক্স কমপ্লেক্সটা ইউজুয়ালি ওয়াইড থাকবে। কিউআরএক্স কমপ্লেক্স এখানে দেখানো হয়েছে যে এখানে একটোপিক থাকে, কিউআরএক্স কমপ্লেক্সটা ওয়াইড থাকে এবং টি ওয়েভটা অপোজিট টু মেজর ডিফ্লেকশন, এবং টি ওয়েভটা মেজর ডিফ্লেকশনের অপোজিট দিকে চলে যাবে, সেটা ছবিতে দেখানো হয়েছে। এটা হলো ভেন্ট্রিকুলার একটোপিক। আসলে এখন আমরা দেখে নেই ডিফারেন্ট টাইপস অফ হার্ট ব্লক। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক চেনার উপায় হলো যে কনস্ট্যান্ট যে পিআর ইন্টারভেলটা আছে, পিআর ইন্টারভেলটার কনস্ট্যান্ট থাকবে কিন্তু ডিস্টেন্সটা একটু বেশি থাকবে। কনস্ট্যান্ট অ্যান্ড প্রলংড পিআর ইন্টারভেল, এটা ইউজুয়ালি মোর দ্যান 5 মিলিমিটার অথবা সেকেন্ডে করলে 0.020 সেকেন্ডস ইন অল লিড। ইটস এ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। নাও সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক অ্যান্ড মুভিস টাইপ 1, সেই ক্ষেত্রে আমরা দেখব যে লিডের মধ্যে পিআর ইন্টারভেলের ডিস্টেন্সগুলো বাড়তে থাকে, হঠাৎ করে একটা ড্রপ বিট হয়, আবার একই গতিতে বাড়তে থাকে। এখানে বলা আছে প্রোগ্রেসিভ লেংথেনিং অফ দি পিআর ইন্টারভেল ফলোড বাই এ অ্যাবসেন্স অফ কিউআরএক্স কমপ্লেক্স। যেখানে দেখানো হয়েছে প্রোগ্রেসিভ লেংথেন হতে এখানে অ্যাবসেন্স কিউআরএস কমপ্লেক্স, আবার পিপি ইন্টারভেলগুলো ইউজুয়ালি কনস্ট্যান্ট থাকে অ্যান্ড আর ইন্টারভেলগুলোও কনস্ট্যান্ট থাকে, কিন্তু চেনার উপায় হলো যে হঠাৎ করে মাঝে একটা কিউআরএস কমপ্লেক্স ড্রপ বিট অর অ্যাবসেন্ট থাকে। অ্যান্ড সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মুভিস টাইপ 2 এর ক্ষেত্রে পিওএফ ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স সাডেন ইন্টারমিটেন্ট ব্লক হবে। এখানে যে দেখানো হয়েছে যে সাডেন ইন্টারমিটেন্ট ব্লক হবে, পিওএফস আর নট ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স, মানে সেটা পিওএফের সাথে কিউআরএস কমপ্লেক্সটা ফলো করতে পারবে না। পিপি ইন্টারভেলগুলো এখানে কনস্ট্যান্ট থাকবে, পিআর ইন্টারভেলগুলোও ইউজুয়ালি কনস্ট্যান্ট থাকে। এটাকে বলা হয় সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মুভিস টাইপ 2। এখন আসলে আমরা দেখে নিই থার্ড ডিগ্রি হার্ট ব্লক। থার্ড ডিগ্রি হার্ট ব্লক হলো অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে যে কমিউনিকেশনটা আছে এবি টোটালি ব্লক হয়ে যায়। সেই ক্ষেত্রে পিপি ইন্টারভেলটা রেগুলার, কারণ অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনস অ্যান্ড ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন সেপারেট হবে, সেখানে পিপি ইন্টারভেলটা রেগুলার থাকবে, আর ইন্টারভেলটা রেগুলার থাকবে, কিন্তু পিআর ইন্টারভেলটা এখানে ভেরিয়েবল থাকবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হলো এখানে পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া থাকে, ভেন্ট্রিকুলার রেট ইউজুয়ালি 15 to 40 থাকে এবং
এবং এট্রিয়াল রেট ইউজুয়ালি 60 টু 90 বিট থাকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর যদি কমপ্লিট হার্ট ব্লক হয়ে যায় তাহলে পেশেন্টের ট্রিটমেন্ট হবে পার্মানেন্ট পেসমেকার। এখানে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক দেখানো হয়েছে, সেটা খুবই ইম্পর্টেন্ট যে V1 অ্যান্ড V2তে এখানে দেখানো হয়েছে যে RSR, এটাকে যদি আপনি দেখেন তার ইংলিশ অক্ষর এম এর মতো মনে হতে পারে, সেটাই বলা হয়েছে RSR ইন V1 ইজ এম প্যাটার্ন থাকবে এবং QRS কমপ্লেক্সগুলো ইউজুয়ালি হোয়াইট থাকে, QRS কমপ্লেক্সগুলো হোয়াইট। এখানে দেখা হয়েছে যে 3 স্মল স্কোয়ারের চেয়ে বেশি থাকে। আদার কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেমন V5-6 এর ক্ষেত্রে এস ওয়েভটা ইউজুয়ালি ব্রড অ্যান্ড ডিপ থাকে। অ্যান্ড লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লকটা এটা খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে RSR ইন্টু V5-6 এর ক্ষেত্রে এখানে আপনারা একটু খেয়াল করতে পারেন যে দেখতে অনেকটা এম প্যাটার্নের মতো মনে হচ্ছে, এম প্যাটার্নের মতো মনে হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। এবং QRS কমপ্লেক্সগুলো মোস্ট অফ দ্য লিডের ক্ষেত্রেই দেখেন QRS কমপ্লেক্সগুলো ওয়াইডার অ্যান্ড ECG লুকস লাইক ওয়াইডার ফ্রম L1 টু লিডস। এটা একটা ডায়াগনস্টিক ক্লু যে আপনি যদি L1 থেকে দেখতে থাকেন তাহলে দেখবেন যে এর যে QRS কমপ্লেক্সটা আছে এটা আস্তে আস্তে ওয়াইডার হতে থাকবে। এটা একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্লু ইন লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। এখন আমরা আসুন দেখে নিই একটা ডিগক্সিনের এফেক্ট বা একটা ড্রাগ ইফেক্ট কীরকম হতে পারে। ডিগক্সিন, আমরা জানি যে ডিগক্সিন ব্র্যাডিকার্ডিয়া তৈরি করতে পারে, এটার একটা ইম্পর্টেন্ট ফিচার। এছাড়া এখানে এসটি ডিপ্রেশন করে, এটা খুবই ইম্পর্টেন্ট। স্লোপিং রিভার্স টিক মার্কের মতো মনে হতে পারে, এখানে ছবিতে দেওয়া আছে যে এসটির ক্ষেত্রে রিভার্স টিক মার্কের মতো মনে হতে পারে, এটা ইম্পর্টেন্ট। আর কিউটি ইন্টারভেলগুলো ইউজুয়ালি শর্ট থাকে। এইসব ফিচারগুলো হলো ডিগক্সিন বা ডিজিটালিসের ইফেক্ট। আসলে আমরা এক্সট্রা কার্ডিয়াক কিছু কন্ডিশন দেখে নিই হার্টের উপরে। তার মধ্যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের শুরুতে আসে হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়া চেনার উপায় হলো যে ইউ ওয়েভগুলো ইউজুয়ালি চেস্ট লিডে প্রমিনেন্ট থাকে। এখানে দেখুন এই যে ইউ ওয়েভ এক্সট্রা ওয়েভ দেখানো হয়েছে, এই ওয়েভগুলো ইউজুয়ালি অ্যাবনর্মাল ওয়েভ, যেটা ইউজুয়ালি হাইপোক্যালিমিয়াতে প্রেজেন্ট থাকে এবং এসটি ডিপ্রেশন থাকে। এখানে এসটি ডিপ্রেশনগুলো দেখানো হয়েছে, এসটি ডিপ্রেশন থাকে এবং টি ওয়েভগুলো ইউজুয়ালি স্মল ইনভার্টেড অ্যান্ড প্রলং পিয়ার ইন্টারভেল থাকে। ইটস এ ডায়াগনস্টিক। আসলে এখন আমরা দেখে নিই হাইপারক্যালিমিয়া। আমরা জানি যে পটাশিয়ামের রেঞ্জ যদি মোর দ্যান 5.5 হয় তাকে হাইপারক্যালিমিয়া বলে, আর লেস দ্যান 3.1 যদি হয় তাকে হাইপোক্যালিমিয়া বলে। তাহলে আমরা মোর দ্যান 5.5 যদি হয় তাহলে যেসব ফিচারগুলো ডেভেলপ করতে পারে, সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হলো টি ওয়েভটা টল, পিকড অ্যান্ড টেন্টেড থাকবে ইন চেস্ট লিডগুলোতে। এখানে দেখেন এই যে টি ওয়েভগুলো টল অ্যান্ড পিকড, টি ওয়েভগুলো টল অ্যান্ড পিক, সেগুলো দেখানো হয়েছে। পি ওয়েভগুলো ইউজুয়ালি ওয়াইডার থাকে, এখানে পি ওয়েভ দেখানো হয়েছে ওয়াইডার, এবং পিআর ইন্টারভেলগুলো প্রলং থাকবে অ্যান্ড কিউআরএস ইন্টারভেলগুলোও প্রলং থাকবে। তাহলে এখন আমরা দেখে নিই ডেক্সট্রোকার্ডিয়া। আমরা জানি ইউজুয়ালি হার্ট লেফট সাইডে থাকে এবং চেস্ট লিডগুলো ইউজুয়ালি লেফট সাইডে লাগানো হয়। যদি কোনো কারণে তার ডেক্সট্রোকার্ডিয়া থাকে তাহলে হার্ট থাকবে রাইট সাইডে কিন্তু চেস্ট লিডগুলো থাকবে লেফট সাইডে। সেক্ষেত্রে যে ফাইন্ডিংগুলো পাওয়া যাবে সেটা হলো পি ওয়েভগুলো ইউজুয়ালি ইনভার্টেড থাকবে L1 এর ক্ষেত্রে, এখানে ইনভার্টেড পি ওয়েভকে দেখানো হয়েছে, এবং আর ওয়েভগুলো টল থাকবে ইন V1 এর ক্ষেত্রে। এখানে V1 এর ক্ষেত্রে আর ওয়েভগুলো যেটা দেখানো হয়েছে ইউজুয়ালি টল দেখানো হয়েছে এবং আস্তে আস্তে সেটার সাইজ কমতে থাকবে সেটা দেখানো হয়েছে। বলেছে ডিমিনিশিং প্রোগ্রেসিভলি ইন V5 and 6 অ্যান্ড রাইট অ্যাক্সিস ডেভিয়েশন প্রেজেন্ট থাকে, সেটা এখানে দেখানো হয়েছে যে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন 1 এর ক্ষেত্রে এটা নেগেটিভ ডিফ্লেকশন এবং 3 এর ক্ষেত্রে পজিটিভ ডিফ্লেকশন, ইটস এ রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। Thank you for watching. Please subscribe our channel.